শুভ সন্ধ্যা, নমস্কার, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। চার মা লক্ষ্মী অপেক্ষা করে আছেন এখানে আসবেন বলে, আমিও অপেক্ষা করে আছি তাদের ডাকবো বলে। দেখে নি, প্লিজ ওয়েলকাম। বাহ, নমস্কার। নমস্কার। কি সুন্দর পুতুলের মতো চারজন। কি মিষ্টি লাগছে চারজনকে। সবাই ভালো আছো? হ্যাঁ, সকলের সঙ্গে আলাপ করি একটু ছোট করে। নীলিমা, নমস্কার নীলিমা। সুদীপ্তা দি, আমি নীলিমা জোয়ারদার। আমি বনগাঁ উত্তর 24 পরগনা থেকে আসছি। আমি আমাদের ওখানে বনগাঁতে একটা রেস্টুরেন্টে সার্ভিসে কাজ করছি। বনশ্রী, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমি বনশ্রী পাল, চন্দননগর থেকে আসছি, হুগলি জেলা। হুগলি চন্দননগর, হুগলি হ্যাঁ। চন্দননগর। আমি হাতের কাজ করি। কি সুন্দর। বাহ, দীপান্বিতা। নমস্কার সুদীপ্তা দি, আমি দীপান্বিতা বেরা। আমি পশ্চিম মেদিনীপুর কেশিয়ারি থেকে এসেছি। ও, আমার এই একটা ছোট্ট কাটা কাপড়ের দোকান আছে। কি কাপড়? মানে আমাদের যে ফ্রেশ কাপড় হয় ওখান থেকে যেটা ছোট ছোট রিজেক্ট হয়ে যায়, কেটে যায়, ওইগুলোকে আমি রিপেয়ারিং করে ওটাকে সেল করি। ওকে। কেশিয়ারিটা হচ্ছে ওটাও তপশিলি জাতি মানে উপজাতি হ্যাঁ। এলাকা। সেখানে গরিব মানুষেরা তো বেশি থাকে, ওরা তো বেশি দামের মানে কাপড় জিনিস ব্যবহার কিনতে পারবে না, না, হ্যাঁ। ওদের এত সামর্থ্য নেই, তাই আমি ওই কাপড়ের ব্যবসা ওগুলোকে তুমি সেলাই টেলাই যে আমি, পূজা করার হ্যাঁ, সারাই টারাই করে নিয়ে কম দামে কম পাওয়া দামে যায়। পায় গরিব মানুষেরা, এই জন্য Right. করছে। শিউলি, নমস্কার সুদীপ্তা দি, আমি শিউলি দত্ত সরকার। আমি নিউ ব্যারাকপুর উত্তর 24 পরগনা থেকে এসেছি। কি করো তুমি? শিউলি ফুল। সেলফ হেল্প গ্রুপে কাজ করি। বাহ, স্বনির্ভর গোষ্ঠী। হ্যাঁ। চলো খেলা শুরু করি, তারপরে আরো গল্প করব তোমাদের সঙ্গে। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকার খনি। আচ্ছা, নীলিমার কাছে আসি একটু। বলুন দিদি। কতদিন হলো এই কাজ করছো? আমি 6 মাস হলো ওয়েট্রেসে আছি। 6 মাস হলো এই কাজটা করছো। তার আগে ট্রেনিং নিয়েছো? তার আগে ট্রেনিং নিইনি, আমি শিখে গেছি। মানে ভিতর থেকে একটা অনুপ্রেরণা আমার ভিতরে হয়তো সেটা আছে। হ্যাঁ। আমি সব কাজই খুব তাড়াতাড়ি শিখে যাই। শিখে যেতে পারো, বাহ। তার আগে কি করতে? তার আগে আমি শপিং মলে কাজ করতাম। কি কাজ করতে? বনগাঁ, ওখানে শপিং মলে যে জামা কাপড় হ্যাঙ্গারিং, আয়রন, তারপরে জামা কাপড়ে পেটি নিয়ে যাওয়া, ভাঁজ করা, এগুলো সবই করতাম। অ্যাসিস্ট করতে, শপে অ্যাসিস্ট্যান্ট। ওকে। তার আগে বিউটিশিয়ানের কাজ করতাম। হ্যাঁ, যখন যেটা পেয়েছি সেভাবেই কাজ করে পরিবারের পাশে থাকি। তোমার বাড়িতে কে কে আছেন? বাড়িতে আমার শ্বশুর, শাশুড়ি, ছেলে আর আমার হাজবেন্ড। আর আপাতত এখন আর কেউ নেই। আপাতত নেই বলতে? মানে আমার একটা মেয়ে ছিল, ও আর এখন আর এই পৃথিবীতে নেই। আমি সমস্ত মায়েদেরকে বলছি, আজকে হয়তো এই কথাটা অনেকেরই খারাপ লাগবে বা ভালো লাগবে আমি জানি না, আমি নিজে যতটা উপলব্ধি করতে পেরেছি সেইখান থেকে বলছি, আপনারা বাচ্চাদেরকে মোবাইল দিন, কিন্তু একটা বয়সের পরে গিয়ে দিন। এই মোবাইল যে কতটা খতরনাক আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে, যতটা ভালো ততটাই খারাপ। এই মোবাইলের জন্যে আজকে হয়তো আমার মেয়েটা আমার কাছ থেকে চলে গেছে। কেন? আমার মেয়ে একটা মোবাইল ছিল, ও সেটাকে স্কুলে নিয়ে গেছিল, আমাকে সেখান থেকে গার্জেন কল করা হয়েছিল। তো দেন আমি ওকে বকাবকি করেছিলাম, বাড়ি এসে ও সুইসাইড করে নেয়। আমি তখন বাড়িতেই ছিলাম, বাট আমি বুঝতেও পারিনি। আমি আমার পাশের ঘরে আমার ছেলেকে পড়াচ্ছিলাম, আমার শাশুড়ি মা ছিল, সবাই ছিল বাড়িতেই।
ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু আর বাঁচাতে পারিনি। তোমার মেয়ে কোন ক্লাসে পড়তো নীলিমা? ক্লাস 8-এ, এই 14 বছর। কষ্ট পাবে জানি, মেনে নিতে পারছি না এই ঠোঁটের অভিমান, কান্না পাবে জানি। সে কি অভিমান করলো ফোন নিয়ে গিয়েছিল বলে, তুমি বকেছিলে বলে? হ্যাঁ, তের বয়ান আমি স্কুল থেকে ওকে বাড়ি নিয়ে আসার পথে একটু বকাবকি করেছিলাম যে তুই কেন মোবাইলটা নিয়ে গেছিলিস, তাহলে তো আমাকে গার্জেন কল করতো না, তোকেও তো আজকে এই জায়গায় ম্যাডামদের সামনে দাঁড়াতে হতো না, তুই তো একটা সময় ফোন পাবি। আমি তো তোকে বারবার বলেছিলাম যে মাধ্যমিক মিনিমাম 16 বছর পার কর, তুই তারপরে মোবাইল কিনে দেবো। কষ্ট পাবে জানি, মেনে নিতে পারছি না এই ঠোঁটের অভিমান। ওরে বাবারে, আজকে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার ছেলেটা ওর দিদিকে হারালো। ও সবসময় বলে মা দিদি আর জন্য আমার মন খারাপ করে, ওরও তো একটা খেলার সাথী চলে গেল বাড়ি থেকে। এই ক্ষতি তো পূরণ হবার নয়। এত কষ্ট দিয়ে যাবে আমার, আমি জানি। আমার নাতনি আমার পড়ান ছিল। উফ, আমি হাত জোড় করে অনুরোধ করছি সমস্ত বাবা মাদের, বাড়ির বাচ্চার হাতে মোবাইল ফোন দেবেন না, দেবেন না। আমার মেয়ে আমাকে ভিলেন ভাবে যে আমার মা আমাকে ফোন অ্যাক্সেস করতে দেয় না, ওর কোনো ফোন নেই। কিছু স্কুলের দরকারি কাজটাজের জন্য ওর বাবার ফোন নাম্বারটা দেওয়া আছে, ও আমাকে আমার উপর রেগে যায়। সব বন্ধুদের ফোন আছে, আমার মা আমাকে ফোন দেয় না। বাচ্চারা মানতে চাইবে না, কিন্তু এটা আপনারই দায়িত্ব। রিপ্লেস করুন গল্পের বই দিয়ে, ছবি আঁকার খাতা দিয়ে, ক্যারাম বোর্ড দিয়ে, লুডোর বোর্ড দিয়ে, কোনো কিছু দিয়ে রিপ্লেস করুন প্লিজ। সবাই আশা করি এই রিকোয়েস্ট রাখবেন। নীলিমা, আমি জানি তোমার মন খারাপ হবে, মানে তো সারা জীবনের জন্য মন খারাপ হবে, এটা তো মানে একটা ইররিপেয়ারেবল লস। আজকে 1 লাখ টাকা জিতলে তুমি কি করবে নীলিমা? আজকে আমি যদি 1 লাখ টাকা জিততে পারি দিদি, তাহলে আমি ওর ভালোবাসা হিসাবে আমি অনাথ আশ্রমে সেই সব শিশুদের বা বৃদ্ধাশ্রমে বা যাদের খুব অসহায় মানুষজন, তাদেরকে আমি কিছু দিয়ে ওর ভালোবাসা স্বরূপ তাদের কাছে পাঠাতে চাই। আচ্ছা, 50,000 পাঠাবো, আর বাকি যে 50,000 টাকা সেটা আমি আমার নিজে একটা, বললাম তো যে আমি একটা রেস্টুরেন্টে কাজ করি, তো আমার ইচ্ছা আছে যে আমি একটা নিজের দোকান করব, মানে ভাড়া নেব আর কি, যদিও নিজে নিতে পারবো, মানে ভাড়া নেব, ভাড়া নিয়ে আমি নিজে সেই রান্না বান্না করে আমি নিজে সমস্ত কিছুটা নিজে করব। খুব ভালো লাগলো শুনে। এসো নীলিমা। তোমার 1 মিনিট সময় শুরু এখন। না রে না, আর তো পারে না, মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয়। না রে না, কারো নিজের দিকে টান, আগে নিজের দিকে টান। নিজের দিকে টান। তোমার কে বান্ধবী না দিদি? দিদি। যন্ত্রণা, হ্যাঁ, এক ঝটকা মেরে তোলো। হ্যাঁ, গুড গুড গুড। যেখানে সেখানে বানবাসী, তোলো, ঝটকা মারো, ঝটকা মারো। হ্যাঁ, ভেরি গুড। ওই বলিতে পাড়াতে ডাকেতে, জড়ো কর, জড়ো কর, জড়ো কর। ঝটকা মেরে তোলো। হ্যাঁ, গুড। হয়নি, হয়নি, তোল, 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 তোল। ঝটকা মারো। হ্যাঁ, গুড। না, ওখানে নেই। কে সামলায় আমার হ্যাঁ, ঝটকা মারো। গুড। অবস্থায়। না রে না, আর তো পারে না, মন আমার নাস্তা না বুধ নেই, ডান দিকে চলে গেছে। বাপাস থেকে নে, বাপাস থেকে নে, বাপাস থেকে। ঢোকাও, মারো ঝটকা। ইয়েস, বাস।
খানা 500, 3500, আর 10 আছে 22টা, মানে 220, 8160। ওয়াও! এবার বনশ্রীর কাছে আসি। তোমার এই নানান রকম হাতের কাজ শুরু করলে কতদিন হলো? 2017 সালে আমি অক্সিডাইসের যে জুয়েলারি হয় সেই জুয়েলারির বিজনেস প্রথমে শুরু করলাম। বিজনেস শুরু করলে? হ্যাঁ, মানে আমাদের দোকান আছে, মানে চন্দননগরের মধ্যেই আমাদের সিঁদুরগাঁয় মানে কাপড়ের দোকান আছে, জগৎ এক্সক্লুসিভ। তো ওই দোকানে আমি অল্প অল্প করে রাখা শুরু করলাম। এই বড়বাজার থেকে অল্প অল্প মাল তুলে নিয়ে গিয়ে আর হোলসেলে সবাইকে দিতাম, মানে আমার কাছ থেকে নিয়ে প্রত্যেকে আর কি বিক্রি করতো। তারপরে হঠাৎ করে লকডাউনটা পড়ে যাওয়ায় আর তো তখন কেউ কারো বাড়ি যেতে পারতো না, তারপরে মোটামুটি ব্যবসাটা একদম বন্ধই রইলো। তারপরে হঠাৎ করে সরকারিভাবে একটা জুটের ট্রেনিং দেওয়া হচ্ছিল। ওই যে ওখানে যে উনি ম্যাডাম, মানে যারা যারা ইচ্ছুক শিখতে তাদেরকে এমনি বিনা পয়সা আর কি শেখাচ্ছিল। তো আমি তখন এই পুঁতির কাজ, এই মাটির মুখ দিয়ে আর এমনি ফেলে দেওয়া যে জামা কাপড়, সেই জামা কাপড় দিয়ে এই পুতুলগুলো বানিয়ে, এবং এটা থেকেই আমি আস্তে আস্তে রোজগার শুরু করলে। যেহেতু অনেক মাল লাগে মেলা করতে গেলে, আমাদের ওখানে মেলা হয়, অনেক অনেক জায়গাতেই মেলা হয়, কলকাতাতেও হয়, তো সেরকম নেই বলে তো আমি ওটা করতে পারছি না। আর এগুলো যারা মেলা করে তাদেরকে এই মালগুলো আমি দিই, মানে মোটামুটি একটা দামে দিই। এবার আমি যদি নিজে মেলাটা করতে পারি তাহলে আমি একটু প্রফিটটা পাই। নিজে মেলায় স্টল দাও না? যারা দেয় তাদেরকে দিতে হয়। সেরকম আমার তো অনেক মাল লাগবে না, যদি মেলা দিতে গেলে অনেকটা মাল লাগবে, সেই মানে ব্যাপারটা হচ্ছে সেইটা আমাদের অ্যারেঞ্জ করাটাও একটা বিরাট। হ্যাঁ, কিন্তু তুমি নিজে স্টল দিলে তো যা বিক্রি হবে, যা দাম আসবে, হ্যাঁ, ওটা থেকে আমি আরো মাল মানে আর কি তুলতে পারবো। তো সেই কারণেই আর কি এটাই করা। কি বানিয়েছো একটু দেখি। এইটা তো ভীষণ সুন্দর। বাহ! এটা ওই থার্মোকলের বাটি, হ্যাঁ, বাটি দিয়ে আর ওই যে চায়ের যে থার্মোকলের কাপগুলো হয় সেগুলোতে দিয়ে এগুলো আর কি করা হয়। বড় বউ তো দারুণ। এগুলো সব শুধু মুখগুলো শুধু মাটির, বাদ বাকি সমস্ত কিছু কাপড়ের, একদম কাপড়ের। এগুলো কি বিয়ের তত্ত্বে যায়? হ্যাঁ, বিয়ের তত্ত্বেই যায়। বিয়ের তত্ত্বে এমনি মেলাতে গেলেও এগুলো ভালো ভালো চাহিদা হয়। ভেরি প্রিটি। এটা কি ফুলের সাজি? হ্যাঁ, এটা ফুলের সাজি। ও মা, কি সুন্দর! বাহ! এটা কি ব্যাগ? হ্যাঁ, এটা ব্যাগ। ও মা, কি দারুণ! তুমি এগুলো নিজে বিক্রি করো? না, আমি ওই বললাম। হ্যাঁ হ্যাঁ, কিন্তু হাত ঠোকাবো কেমন করে? হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ, সমস্ত কিছু করা যায়। ওকে, ভেরি নাইস। ভেরি চাঁদমালা আছে, এটাও খুব সুন্দর। চাঁদমালাটাও দেখতে ভীষণ সুন্দর। দেখি। হ্যাঁ, চাঁদমালাটাও দেখতে ভীষণ সুন্দর। বাহ, খুব ভালো। কি সুন্দর সব জিনিস বানিয়েছে, ভেরি প্রিটি। তো তুমি আজকে 1 লাখ টাকা পেলে? 1 লাখ টাকা পেলে আমি নিজের বিজনেসটাকে বড় করতে চাই, আর স্বামীর পাশে অবশ্যই দাঁড়াতে চাই। স্বামী কি করেন? স্বামী একটা কাপড়ের দোকান আছে, বিজনেস করে। ও, ওই দোকানটা? হ্যাঁ, ওই দোকানেই আমি ওটা পাশে একটু মানে রাখি। আর মানে ওখানে গেলে মোটামুটি সবাই পেয়ে যাবে, আমার হাজবেন্ড দোকানে গেলেই পেয়ে যাবে। আর আমার ছেলের একটা খুব ইচ্ছা আছে, আমার ছেলের অনেক ছোট থেকেই ইচ্ছে, যারা ওই মানে পথে বসে থাকে করে ওদেরকে একদিন আমার জন্মদিনে মানে কিছু খাওয়াবে বা কিছু, মানে আমার ছেলের ইচ্ছা, আমারও অবশ্যই ইচ্ছা। ছেলে এসেছে, ওই আমার ছেলে। ছেলে কি করে? কি ছেলে ক্লাস 9-এ পড়ে, এবার 10-এ উঠবে। আমার হাজবেন্ড এসেছেন। নমস্কার। হ্যাঁ, আর আমার মা। ও নমস্কার। চলো খেলাটা খেলি, চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি, গেমে খাচ্ছি খাবি, বিনা মেঘে মাথায় পরে বাস। পড়ে যাচ্ছে, তোলার সময় ঝটকা মেরে তুলে নাও। বলবে কে রে, সিরিয়াস কেস খেয়েছি আজ। হ্যাঁ হ্যাঁ মা, জড়ো করে নাও, জড়ো করে নাও। তোমার দিক থেকে ঢোকাতে হবে। যাচ্ছি গেমে খাচ্ছি খাবি, বিনা মেঘে মাথায় পরে বাস। হ্যাঁ হ্যাঁ, ঢুকছে ঢুকছে, তোলো। রাইট। চিড়িয়া কোথায় আছে? হ্যাঁ, আবার টানো, আবার টানো। বলবে কে রে, সিরিয়াস কেস খেয়েছি। এক ঝটকায় তুলতে হবে, ওখানে নেই। আমি হোঁচট খেয়ে হন্যে হরিদাস, যেন নেড়া মাথায়। হ্যাঁ,
তোমার দিক থেকে ঢোকাও, তোমার দিক থেকে ঢোকাও। বলো কোন মুলুকে তোমার দেখা পাই গো আমি, হাই গো আমি 007 লেখা পাই। হ্যাঁ, নিচ থেকে ঢোকাও, ঢোকাও, ঝটকা মারো, হলো না, ওরে সার্ভার বনব আরো নিচ থেকে ঢোকাও, আর একটু ঢোকাও, ঢুকছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার মারো। পাঁচশো, 550, 600, 2110, 20, 30, 40, 50, 2150 বনশ্রী স্কোর ফার্স্ট রাউন্ডে। আমি সুদীপ্তাদির জন্যও, আমাদের ওখানে জল ভরা বিখ্যাত, তাই আমি চাই যে জল ভরা, চন্দননগরের জল ভরা। কোথায় সেটা? ও নাইস। এটা আমাদের সবার জন্য থাকলো, যারা টুনিকে অবশ্যই একটা দেওয়া হবে। এটা আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এবার দীপান্বিতা একটা দারুণ কাজ করে, যেহেতু তপশিলি জাতি উপজাতির মানুষ ওর অঞ্চলে অনেক বেশি, তাদের জন্য কোনো ছোট ছোট কারণে বাতিল হয়ে যাওয়া শাড়ি, সেগুলোকে মেরামত করে সারিয়ে টারিয়ে নিয়ে কম দামে তাদেরকে বিক্রি করো। এটা দারুণ লাগলো আমার শুনে, আমি একটু দেখতে চাই ব্যাপারটা। ধরো এই শাড়িটা যে যেমন এটাই কিছু, এই যে একটু কালারটা ডিসকালার হয়েছে, ওটা ওরা রিজেক্ট করে দেয়, কিন্তু আমি ওখান থেকে নিয়ে এসে এটা একটু কম দামে দিতে পারি। মানে এই যে শাড়িটা একটু দাগটা হয়ে গেছে, এইখানে একটু দাগ হয়ে হ্যাঁ, গেছে, হ্যাঁ। কিন্তু এটা যদি ধরো কোমরের ভিতরের দিকটাতে পড়ে অত দেখা যাবে বা না। ওরা যদি ঘরে পরে রেগুলার ঘরে ইউজ পরে করে তখন হ্যাঁ, ওদের তখন তো কোনো এইটুকুর জন্য কিছু আটকাবে না, হ্যাঁ, তারা এত 400-450 টাকা দিয়ে দামে কিনতে পারবে কিনতে না। হয় না। তুমি কত টাকায় এটা দিয়ে দেবে ওকে? 190, 170, 70, 80। 70। অনেক সময় কোনো কাপড় জয়েন করতে হয়, এই যে এটা জয়েন করেছে কাপড়টা, দেখি এটা আমাকে দাও। এই জায়গাটা জোড়া আছে, হ্যাঁ জয়েন্ট করা আছে। জয়েন করা। এই সেলাইটা তুমি করেছো, করে শাড়িটাকে এভাবে রেডি হ্যাঁ, ready করেছো করে। যাতে কেউ পরতে ওটা একটা পারে। নর্মাল জয়েন্ট করা থাকে, ওটাকে ভালো করে কেটে আমাকে ডবল করে করতে হয়। কাস্টমার যেটা পছন্দ করে তখন আমি রেডি করি। ওকে, এই শাড়িটা আমি পছন্দ হয়েছে, তাহলে আমাকে এটা রেডি করে দেয়। দেখে বললো যে আচ্ছা আমি এইটা নেবো, কিন্তু এতে এই গন্ডগোলটা আছে। এটা যেহেতু কাটা আছে, তুমি কাটাটাকে সোজা করে কেটে সেলাই করে তুমি 190 থেকে 200 টাকার মধ্যে দিয়ে দিচ্ছ। নাইস, তোমার ব্যবসা ভালো চলছে। অনেকে নেয় বলতে ওটা গ্রামে তো মানে মাল খুব কম আছে, মানে আমি নিজেই মাল করতে যাই, তো আমার তো এত মানে সামর্থ্য টাকা নেই নেই। যে আমি কম করে প্রত্যেক সপ্তাহে এই জন্য যেতে হয়। বেশি টাকা থাকলে আমি কি এককালীন নিয়ে আসতাম। একসঙ্গে অনেকটা হ্যাঁ, তোলা আমাকে যায়। এই জন্য প্রত্যেক সপ্তাহে কি 15 দিন এরকম যেতে কোথা হয়। থেকে তোলো? আমাদের ওখানে নিয়ারেস্ট বেলদা আছে, বেলদা থেকে নিয়ে আসি। কে কে আছেন বাড়িতে? এই যে আমার ছেলে এসছেন, আমার শাশুড়ি মা এসছেন, ওকে, আর নমস্কার। আমার বাড়িতে হাজব্যান্ড আছেন, আমার দেওর আর আমার শ্বশুর মশাই। আচ্ছা, নিজের একদিন ইচ্ছা ছিল যে আমার শাশুড়ি মায়েরও ইচ্ছে ছিল, এটা আমি প্রথম যে শুরু করেছি, আমার শাশুড়ি মা প্রথম 6000 টাকা দিয়েছিলেন, আমি 6000 টাকা দিয়ে প্রথম 12000 টাকা দিয়ে। প্রথম ইনভেস্টর শাশুড়ি মাই। হ্যাঁ, আমার এটা অনেক দিনের আশা ছিল আর কি, তো বৌমাকে দিয়ে আমি করিয়েছি আর কি। ভেরি গুড। এখন সেটাকে একটু একটু করে আমাকে যেটা লাভটা হয় ওইটা দিয়েই আমি একটু আরও নিজেরও ইনভেস্টমেন্ট করে একটু করে বাড়িয়েছি, আর সেটাকে আর একটু বাড়াতে চাই। আরো বাড়াতে চাও? আজকে 1 লাখ টাকা পেলে আর 1 লাখ টাকা পেলে ওটাই ওই করবে। দোকানটা হ্যাঁ। বাড়াতে চাই। আর আমার বাবা মানে এটা 2 বছর হবে, মেয়েতে মারা গেছেন, মানে 2 বছর হবেন, তো মার পাশে একটু দাঁড়াতে চাই। চলে এসো, ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। বলছি তোমার দিব্যি গেলে আমি বড় শান্তি নিচে ঢোকাও, হ্যাঁ ঝটকা মারো, এক ঝটকা, যা সব আটকে গেল। বুঝি বিষম খেলে আস্তে আস্তে ঢোকাও দিয়ে তুলো। গেলে
আমি বড় শান্ত ছেলে জড়ো করো, ঢোকাও, তোলো। এই, পড়ে গেছি ইস্কেতে, আছি বড় রিস্কেতে, খালি বিড়ি মিস করে ওদিকে না, একটু বাঁদিক ঘেসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মারো ঝটকা, গুড। তোরে, মনটা নরম করে এসএমএসে হলো হ্যাঁ হ্যাঁ, অনেক টাকা আছে, ঢোকাও ঢোকাও, মারো ঝটকা। বাসন, কেন বাসন ভালো লাগে না যে আমার, মারো ঝটকা, ঝটকা মারো। হ্যাঁ, ঝটকা মারো। বলো তোমাকে দু একবার। এক জায়গায় টানো, এক জায়গায় করো, অনেক টাকা আছে, নিচে ঢোকাও, ঝটকা মারো, এক ঝটকা মারো, ইয়েস। হ্যাঁ, আরো আরো হবে, আরো হবে। এক জায়গায় করো, সব ফাঁকা ফাঁকা হয়ে গেছে, উঠবে না। মা ভালো করে করো। ও, 4,500 মানে 2,000। পঞ্চাশ, 60, 70, 5,670। শিউলি, কি মনে হচ্ছে? 8,160, 2,150, 5,670, কোন দিকে যাবে ব্যাপারটা? বেশি হবে? হবে। হবে তো? হবে। ভেরি গুড। আচ্ছা, তোমার কাজের কথা একটু শুনি। স্বনির্ভর গোষ্ঠী চালাও তুমি? একটা গোষ্ঠী হ্যাঁ তুমি চালাও, মানে তুমি ওদের লিডার। হ্যাঁ, 10 জন করে হয় না? 10 জন করে মহিলা নিয়ে একটা গ্রুপ তৈরি হয়। তাদের আবার একটা বড় গ্রুপ হয়। হ্যাঁ। রাইট। মানে উপসংঘ, মানে কয়েকটা গ্রুপ নিয়ে একটা উপসংঘ হয়। উপসংঘ থেকে সংঘ যায়, যেটা পঞ্চায়েত লেভেলে, সেখান থেকে আবার ডিস্ট্রিক্ট লেভেল আছে। মহাসংঘ। হ্যাঁ, মহাসংঘ। তো আমি প্রথমে ওই উপসংঘের মধ্যে ছিলাম। তো আমার সংসদের মধ্যে 10টা দল ছিল। সেই 10টা দলের মধ্যে আমাকে নির্বাচন করে সঙ্গে পাঠানো হয়েছে। মানে রিপ্রেজেন্টেটিভ। হ্যাঁ হ্যাঁ, সেই সঙ্গে কাজ করতাম। সঙ্গে কাজ করতে করতে আমাকে এখন আমাদের ব্যারাকপুর 2 ব্লকে 6টা জিপি আছে। সেই 6টা জিপির মধ্যে 6টা মেয়ের মধ্যে আমি একজন। জিপি বলতে গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত, সেই 6টা মেয়ের মধ্যে আমি একজন। এখন আমি উপসংঘেও কাজ করি। উপসংঘ, সংঘ প্লাস মহাসংঘ। বাহ, তার মানে তোমার আন্ডারে কাজ করে প্রচুর মেয়েরা। হ্যাঁ দিদি। এই গোষ্ঠী থেকে টাকা ধার নিয়ে মহিলারা নিজেদের মতো করে কিছু একটা করার না, ওটা চেষ্টা করে। সরকারি সরকার সাহায্য, থেকেই তো, হ্যাঁ, সাহায্য করা হয় এই গোষ্ঠীগুলো বানাতে। মানে খুব কম সুদের হারে আমাদেরকে ওনারা সরকার সাহায্য করে লোনের মাধ্যমে। সেই লোন বা ঋণ নিয়ে আমরা নিজেদের মতো কাজ করি, বা দলে একসাথে যৌথভাবেও কাজ করা হয়। তুমি কি কি কাজ করো? ওখানে তো মানে প্রথম ঢুকে বেশি দেয় না দিদি, তো ওখানে সামান্য যেটা পেয়েছিলাম নিজে কাজ করতাম। তারপরে আমাদের গ্রুপে একটা গ্রুপ ওয়াইজ কাজ হলো। এখন আমি ওটার থেকে মানে যখন সংঘে গেছি, সংঘের কাজের সঙ্গে যুক্ত হতে হলো। তখন আমার এই কাজের থেকে আর সময় হলো না। সংঘের কি অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা আমাদের official। পঞ্চায়েত অফিসে বসে হ্যাঁ। হয়, আবার ব্লক অফিসেও হয়। হ্যাঁ। ব্যারাকপুর 2 যে ব্লক অফিসটা আছে, ওখানেও কাজ করতে হয় আমাকে। ডিস্ট্রিক্টে গিয়েও করতে হয়, ট্রেনিং হয় আমাদের। ওকে, নাইস নাইস। তোমার বাড়ি থেকে কেউ এসছেন? হ্যাঁ, আমার ভাই এসছে, আমার মাসতুতো ভাই। মেয়ের পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা হলো। আর মা বয়স্কা, হাজবেন্ড অসুস্থ। কি হয়েছে? 2024-এর 15ই আগস্টে ওনার ব্রেন অ্যাটাক করে 3 বার। তো বা সাইড প্যারালাইজড হয়ে গেছে। তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত শিউলি? আমি আগে স্বামীর চিকিৎসা করব, বাকিটা মেয়ের লেখাপড়ার জন্য। ফিজিওথেরাপি এইসব করে তো ফেরত আনা যায় সার, সেটা হচ্ছে? প্রচুর খরচ সাপেক্ষ ব্যাপার এটা। আর এটা সারতেও দেরি হয়, ডাক্তার বলেই দিয়েছেন ব্রেনে অ্যাটাক হয়, তো ওখানে সেলগুলো কিছু রক্ত জমে থাকে। হ্যাঁ। তো ওটা ব্যয়বহুল, প্রচুর ব্যয়বহুল। কিন্তু ধৈর্য রাখো। আর ফিজিওথেরাপিস্টরা যখন করান তখন দেখে নাও যে কিভাবে করাচ্ছেন। হ্যাঁ, যেটা দেখি। তুমিও বাড়িতে করাতে পারো। রোজ রোজ তো থেরাপিস্ট ডাকা, এত টাকা তো খরচ করার কারোর পক্ষে সামর্থ্য হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, সে তো হয় না, হওয়ারই কথা। নিজেরাও দেখে নাও যাতে নিজেরাও বাড়িতে ওই সাপোর্টটুকু দিতে পারো।
ঠিক আছে, এসো খেলে নি, চলে এসো। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, অত নিচু তো করা যাবে না। হ্যাঁ, তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, মারো ঝটকা। আস্তে আস্তে সরে গেল, একদিকে সরে গেল। নেই এখন তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুড়ে নেই। মারো ঝটকা, মারো ঝটকা। কোনে হবি তুই কোনে, ঢোকানোর সময় সাবধানে ঢোকাও, তারপর ঢোকে নি। কারো আর এক কোণায় চলে গেছে টাকা। সব পড়ে যাচ্ছে। আমি আর অন্য কিছুর মুড নেই এখন, হ্যাঁ তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুড নেই এখন। মারো ঝটকা। হ্যাঁ একদম নিজে পাশে নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, আস্তে করে ঢোকাও, মারো অনেকটা আছে। হ্যাঁ, পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। ঠিক করে ব্যালেন্স করে। এই তো, হ্যাঁ, হয়েছে। শাবাশ। আবার আবার আবার। ও, তিনটে আছে 500, মানে 1500। ষাট, 50, 5570। সবারই অনেক অনেক স্কোর আছে। বনশ্রীকে একটু বেশি খাটতে হবে সেকেন্ড রাউন্ডে। সেকেন্ড রাউন্ড জানো তো কিসের? গানে গানে লক্ষ্মী লাভ। চলো শুরু করি সেকেন্ড রাউন্ড, গানের রাউন্ড শুরু করি। গানে গানে লক্ষ্মী লাভ। আমার এই ছোট্ট ঝুড়ি এতে রামরা বোনাতে দেখে যা নিজের চোখে অনুমান কেমন নাচে। ও আমার এই ছোট্ট ঝুড়ি এতে রামরা বোনাতে দেখে যা নিজের চোখে অনুমান কেমন নাচে। এ সুযোগ পাবে না আর, বলো ভাই কি দাম দেবে, পুতুল নেবে গো পুতুল, পুতুল নেবে গো পুতুল। জিনিসগুলো বনশ্রীর, তুই বেচছিস কেন পুতুল নেবে বলে? দিদি ঝুড়িটা তো আমার। ঝুড়িটা তোর হলে কি হবে, পুতুল তোর। আমার এই ছোট্ট ঝুড়ি দেখো দিদি, ছোট্ট ঝুড়ি। এই ছোট্ট ঝুড়িতে করে এই যে এই কটা পুতুল ধরে, সেই কটা পুতুল শুধু আমি নিয়ে নেব, তারপর গিয়ে বেচবি। হ্যাঁ, ওগুলো বনশ্রীর জিনিস, বনশ্রী বেচবে। বনশ্রীর জিনিস সুন্দরবনে যাবে, সুন্দর বনশ্রী হয়ে যাবে। তোকে তো এমনি নানান শ্রীতে তোকে এমনি আমরা ভূষিত করব ভাবছি। আমাদের চোরশ্রী, ঝেপে নেওয়া শ্রী। তোর আর অন্য কোনো শ্রী লাগবে না, খালি অন্যের জিনিসে চোখ। বনশ্রী দি নেবো তো? হ্যাঁ হ্যাঁ, নেব। 2150 আছে না, এখন তো হ্যাঁ বলবেই তো, জানাই কথা। ওর আর কোনো অপশন আছে? বেচারা। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, পুতুল দেখা তো হয়ে গেছে, আর একটা জিনিস আমার দেখা বাকি আছে। নেই এখানে, নেই। একটু একটু সরো না দিদি, নেই একটু এখানে, সরো, নেই সরো। এখানে, নেই। জল ভরা পুতুলগুলো কোথায় রেখেছো? জল ভরা পুতুল নয়, জল ভরা পুতুল নয় ওগুলো, ওগুলো জল ভরা খাবার জিনিস। হ্যাঁ, ওই জন্যই তো আমি খুঁজছি। ওগুলো তুলে রেখেছি। পুতুলদের খিদে পেয়েছে, একটু দাও না, বের করো। পুতুলদের খিদে পায়নি। তুইও তো পুতুল, তোর খিদে পেয়েছে সেটা বল। হ্যাঁ, অসভ্য মেয়ে কোথাকার। তুই তো ডায়েটে আছিস বললি যে আমাকে কালকে। ওই তো ওইটাই তো, আমি জল ভরা ডায়েটে। জল ভরা ডায়েটে? ও এখন ডায়েটে আছে গো, শুধু জল খায়, জল ভরা খায় না। দিদি এরপর যদি আবার আমাকে দিয়ে ডায়েট করাও তাহলে বুঝতে পারছো? হ্যাঁ, অদৃশ্য হয়ে যাবি। টুনি গলা শোনা যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না। এইটুকু তো কোমর, জল খেয়ে থাকলে তো কোমর ভ্যানিশ করে যাবে।
বেচারা, যা যা যা, তুই দীপান্বিতার উপর ঝাঁপিয়ে পড়, আমি তো অপেক্ষা করছি। হ্যাঁ, যাই পুতুলদের পাশে গিয়েই দাঁড়াবো। দীপান্বিতা শাড়ির উপর অ্যাটাক হলো না তো? বেঁচে গেলে মনে হচ্ছে। আচ্ছা হ্যাঁ, চুপচাপ দাঁড়াও ওখানে, বেচারা 2150-এ আছে। গানের রাউন্ডের নিয়ম সবাই জানো। শুরু করি খেলা। প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। ভাইদের রাধারমণ বলে শোনো রে কালিয়া, ভাইদের রাধারমণ বলে শোনো রে কালিয়া, নিভা ছিল মনের আগুন রে, কি দিলা। বলো নীলিমা। ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নলে, অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয় গিয়া। লক করবো তোমার উত্তর? কি মনে হচ্ছে বাকিদের এই গানটাই? আর একটা অপশন দেখি। আরেকটা হিন্ট শোনাই, সেকেন্ড হিন্ট 1000 টাকার জন্য। কৃষ্ণ রে বুঝাইয়া মুই রাধা মইরা যাই মোরে। দীপান্বিতা। কলঙ্কিনী রাধা। মাই হে কলঙ্কিনী রাধা, ওই গানটা। কিনী রাধা। লক করবো তোমার উত্তর? ওকে, 1000 টাকার জন্য লক করলাম দীপান্বিতার উত্তর। থার্ড হিন্ট শুনবে বনশ্রী? শুনবে, শোনো। শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নলে, অঙ্গ যায় জ্বলিয়া রে। বলো কি? না না না, পারবো না। পারবে না। ওকে, শিউলি চ্যালেঞ্জ করবে না। দুটো উত্তর পেয়েছি, দেখি কার উত্তরটা মিলল। ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নলে, অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয়। 1500 টাকা পেয়ে গেছো তুমি। 9660 নীলিমার স্কোর। আর দীপান্বিতা 100 টাকা মাইনাস হয়ে গেল। 5570 তোমার স্কোর। সেকেন্ড গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য। স্ক্রিনে আসছে, চোখ রাখো স্ক্রিনে, হাত বাজারে। বলো নীলিমা। আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও, আমি চিরদিন তোমারই তো থাকবো। তো গোটা গানটাই গিয়ে দেবে মনে হচ্ছে। আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও। লক করব? আচ্ছা, লক করলাম নীলিমার উত্তর। দ্বিতীয় হিন্ট খুলবো, কেউ চ্যালেঞ্জ করতে চাও? এটাই মনে হয়। এটাই মনে হচ্ছে। তাও একবার দেখে নাও না তোমরা। একবার দেখি। আচ্ছা, সেকেন্ড হিন্ট খুলছি, সেটাও মন দিয়ে দেখো। বলো শিউলি। আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়। আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়। লক করব তোমার উত্তর? হ্যাঁ। ওকে, চ্যালেঞ্জ করবে দীপান্বিতা, বনশ্রী, নীলিমা? কি মনে হচ্ছে? ওই দিদি ঠিক। ওই দিদি ঠিক। ওকে, থার্ড হিন্টটা খুলছি, মিলিয়ে নাও। অ্যান্টনি ফিরিঙ্গি। শুনে নি গানটা। আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে নিশি ফুরালে কেহ চায় না আমায়, জানি গো
1,000 টাকা পেয়ে গেছো। 6,570 শিউলি স্কোর এখন। আর নীলিমা 100 টাকা তোমার মাইনাস হলো, 9,560 হয়ে গেল তোমার স্কোর। 3 নম্বর গানের জন্য প্রথম হিন্ট, 1500 টাকার জন্য শুনবো। বলো নীলিমা। কহো না প্যার হে। লক করবো তোমার উত্তর? নীলিমার উত্তর লক করেছি, কহো না প্যার হ্যায়। সেকেন্ড হিন্ট শোনাবো বাকিদের, শোনো। दो प्रेमी दो पागल क्या करते हैं बोलो। বলো বনশ্রী। এটাই উত্তর। এটাই উত্তর? এটাই এটাই? এটাই। দেখি গানটা শুনে নীলিমার লক্ষ্মী লাভ হলো কিনা। दिल मेरा हर बार ये सुनने को बेकरार है। कहो ना प्यार है, कहो ना प्यार है। तुमसे प्यार है, ये तुमसे प्यार है।